আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাহিরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আগামী ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপের উদ্বোধন করা হবে। এই অ্যাপের মাধ্যমে কত তারিখ পর্যন্ত নিবন্ধন করা যাবে তা সেদিন জানানো হবে। নিবন্ধনের জন্য প্রবাসীকে গুগল প্লে স্টোর অথবা আইফোনের অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর লগইন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মোবাইল নম্বর প্রবেশ করানোর পর ওটিপি আসবে, তা দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে। এরপর এনআইডি হাতে নিয়ে সেলফি তুলতে হবে। পরবর্তীতে দিতে হবে এনআইডির ছবিও। এরপর পাসপোর্ট থাকলে সেটির ছবি দিতে হবে। সবশেষে বিদেশের বর্তমান ঠিকানার তথ্য দিলেই কাজ শেষ। সিস্টেম থেকে সব তথ্য যাচাই করে সত্যতা মিললে আপনি এখন নিবন্ধিত লেখা প্রদর্শিত হবে অ্যাপে। এরপর অপেক্ষা ব্যালট পেপারের জন্য। ইসির নির্দেশিকা অনুযায়ী নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটারের তথ্য চলে যাবে। সে অনুযায়ী হবে পৃথক ভোটার তালিকা। এরপর ইসির নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ভোটারের বর্তমান ঠিকানায় প্রতীক সম্বলিত ব্যালট ৩টি খামে পাঠাবেন রিটার্নিং কর্মকর্তা। একটি খামের ভেতর আরও 2টি খাম থাকবে, যার একটিতে থাকবে ব্যালট পেপার, আরেকটি খামে থাকবে আসন নম্বর ও রিটার্নিং কর্মকর্তার ঠিকানা। ভোটার ব্যালট পেপার বের করে ভোট দিয়ে দ্বিতীয় খামটিতে ভরে কাছের পোস্ট বক্সে জমা দিলেই কাজ শেষ। পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে এবার কারাগারে থাকা ব্যক্তিরা এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।